নমস্কার, সবাইকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। পয়লা বৈশাখ মানেই নতুন জামা আর জমিয়ে পেট পুজো। আর বাঙালির উৎসবের পাতে যদি থাকে এই রকম রাজকীয় নিরামিষ পদ, তাহলে তো কথাই নেই। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিভে জল আনা পঞ্চরত্ন, যা আপনাদের নববর্ষের থালিকে করে তুলবে আরও স্পেশাল। চলুন দেরি না করে চটপট দেখে নিই আজকের রেসিপি। এই রেসিপিটা আমি সম্পূর্ণ আমার নিজের স্টাইলে বানিয়েছি। প্রথমে আলু আর ফুলকপিকে ছোট ছোট করে কেটে নিয়ে অল্প কিছুক্ষণের জন্য গরম জলে ব্লাঞ্চ করে নিলাম। এবারে একটা মিক্সার গ্রাইন্ডারে কয়েকটা আদার টুকরো আর টমেটো দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। একইভাবে আবারও মিক্সার গ্রাইন্ডারে অল্প টক দই দিয়ে তাতে কয়েকটা কাজু বাদাম, কিছুটা চালমগজ এবং 1 টেবিল চামচ মতন পোস্ত দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখলাম। এবারে সেদ্ধ করা ফুলকপিগুলোতে নিয়ে তাতে স্বাদ মতন লবণ, 1 চা চামচ মতন হলুদ গুঁড়ো আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মেখে রাখবো। খুব ভালো করে এটা মাখতে হবে যাতে নুন এবং হলুদ আর লঙ্কা গুঁড়োটা ফুলকপির পুরো গায়ে সমানভাবে লেগে যায়। এইবারে কড়াইতে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল। আর সেই সাদা তেলটা গরম হয়ে গেলে তাতে আগে থেকে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে অল্প অল্প করে ভাজবো। একটু অল্প নাড়াচাড়া করে হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। এবারে দুটো একসঙ্গে অল্প করে নাড়াচাড়া করে হালকা হালকা ভাজা হয়ে গেলে পরে এটাকে তুলে রাখবো। খুব বেশি ভাজা করব না, তাহলে ক্যাপসিকামের যে ক্রাঞ্চি ব্যাপারটা থাকে সেটা চলে যাবে আর টমেটোগুলো গলে যাবে। তাই হালকা ভাজা করে নিয়ে আমি এগুলোকে তুলে নেব। ক্যাপসিকাম আর লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এবারে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পনিরের কিউব। এখানে আমি পনিরগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পনিরটাও খুব বেশি ভাজবো না, হালকা হাতে নাড়াচাড়া করব, কারণ বেশি ভাজলে পরে পনিরটা শক্ত হয়ে যেতে পারে। মোটামুটি দেখতে পাচ্ছেন এইরকম একটা রং ধরলে পরে আস্তে আস্তে আমি পনিরগুলোকে তুলে নেব। এবার পনিরগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ফুলকপিগুলো, যেটা আমি একটু আগে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রেখেছিলাম। এবারে এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে হালকা লাল লাল করে ভাজবো। মোটামুটি দেখতে পাচ্ছেন হালকা হালকা লাল রং হয়ে গেছে। এইবারে আমি ফুলকপিগুলোকে তুলে নেব। মোটামুটি 3 থেকে 4 মিনিট মতন নাড়াচাড়া করলেই ফুলকপিটা কিন্তু এরকম ভাজা হয়ে যাবে। আর আমি পুরো রান্নাটাই কিন্তু এখানে সাদা তেলে করেছি। এবারে কড়াইতে যে অবশিষ্ট তেল রয়েছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা এবং তার সঙ্গে গোটা গরম মশলা মানে দারচিনি, লবঙ্গ, এলাচ, একটা তেজপাতা এবং সামান্য পরিমাণে সাদা জিরা। এবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ব্লাঞ্চ করে রাখা আলুর টুকরোগুলো। এবারে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। পরিমাণ মতো নুন দেব আর মোটামুটি 1 টেবিল চামচ মতন হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা আপনাদের পরিমাণ অনুযায়ী যে যেরকমভাবে ঝাল খান সেই রকম। তবে এই রান্নাটা খুব একটা বেশি ঝাল হবে না, কারণ এর মধ্যে যেহেতু টক দই পড়ছে তাহলে এটা টক টক এবং তার সঙ্গে একটু চিনি থাকবে, একটু টক মিষ্টি স্বাদেরই কিন্তু হয়। নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো।
সব কটা উপকরণকে এবারে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে এবার দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা টমেটোটা। এবার দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এবার দিয়ে দেবো আগে থেকে করে রাখা দইয়ের পেস্টটা। এরপর আমি কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে সমস্ত মশলাগুলো এই দইয়ের সঙ্গে খুব ভালো করে মিশে যায় এবং প্রপারলি এটা কুকড হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ। দেখতে পাচ্ছেন আমি কিন্তু যখন আস্তে আস্তে এটা তেল ছেড়েছে তখন কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পনিরের টুকরোগুলো। আমি কিন্তু সেইভাবে এখানে জল দিইনি, কারণ যেহেতু এর মধ্যে দই ছিল তাই অলরেডি এর মধ্যে থেকে জল বেরিয়েছে এবং আমি রান্নাটা ঢাকা দিয়ে করছি, যাতে যে জলের পরিমাণটা সেই জলের পরিমাণটা সমানুপাতিক থাকে। 1 থেকে 2 মিনিট মতন চাপা দিয়ে রান্না করার পর ঢাকা খুলে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো সেই ভেজে রাখা কপির টুকরোগুলো। আবার খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি 5 থেকে 6 মিনিট ঢাকা দিয়ে রাখবো রান্না হওয়ার জন্য, যাতে কপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা কিন্তু প্রপারলি কুক হয়ে গেছে। খুব বেশিক্ষণ আর লাগবে না এটা তৈরি হতে। এবং লাস্ট ফিনিশিংয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণ চিনি, তার সাথে দিয়ে দেবো একটু কিশমিশ এবং সেই ভেজে রাখা ক্যাপসিকাম আর টমেটোগুলো। এবার পুরো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে চিনিটা গলে গেলে পরে নাবানোর আগে এর মধ্যে দিয়ে দেবো কাসৌরি মেথি গুঁড়ো করা, যাতে খুব সুন্দর একটা গন্ধ আসে। আপনারা চাইলে এতে ফ্রেশ ক্রিমও দিতে পারেন। তৈরি আমাদের নববর্ষ স্পেশাল পঞ্চরত্ন। গরম গরম লুচি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন। কথা দিচ্ছি বাড়ির সবাই আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। যদি আজকের রেসিপিটি আপনাদের জন্য ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে প্লিজ লাইক দিতে ভুলবেন না, আর প্রিয়জনদের সাথে অবশ্যই শেয়ার করুন। আর এই রকম সুস্বাদু রেসিপি পেতে এখনই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে দিন আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। আর এই নতুন বছরে আর কি কি রেসিপি দেখতে চান অবশ্যই নিচে কমেন্ট করে জানান। তাহলে আজ এইটুকুনি, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততদিন খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ভালো করে কাটান। আবার জানাই সকলকে শুভ নববর্ষ।